Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেইন পরীক্ষার ইংলিশ প্রিপারেশনের জন্য মক টেস্ট সিরিজের আজকে 61st মক টেস্ট। প্রত্যেকটা মক টেস্ট তোমাদের পরীক্ষার সিলেবাস এবং প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন প্যাটার্ন ফলো করে তৈরি করা হয়েছে, তাই প্রত্যেকটা মক টেস্ট খুব গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষা প্রিপারেশনে এবং পরীক্ষাতে ভালো স্কোর করার জন্য। প্রত্যেকটা মক টেস্টের স্কোর তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। প্রত্যেকটা মক টেস্টের পিডিএফ ফাইল আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করতে পারো। টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। তাহলে শুরু করছি আজকের মক টেস্ট। ফার্স্ট কোয়েশ্চেন, অ্যান আইডল ব্রেন ইজ দি ডেভিলস ড্যাশ। একটা প্রভার্ব, সেটাকে কমপ্লিট করতে হবে। অ্যান আইডল ব্রেন ইজ দি ডেভিলস, অর্থাৎ বলা হচ্ছে অলস মস্তিষ্ক শয়তানের কি। অপশন এ স্টাডি রুম, অপশন বি ওয়ার্কশপ, অপশন সি ইন্ডাস্ট্রি, অপশন ডি গার্ডেন। সঠিক উত্তর হবে অপশন বি ওয়ার্কশপ। ডেভিলস ওয়ার্কশপ অর্থাৎ শয়তানের কারখানা। একটা অলস মস্তিষ্ক হচ্ছে শয়তানের কারখানা, অর্থাৎ অলস মস্তিষ্কের কোনো মানুষ সারাদিন বসে বসে বিভিন্ন বাজে চিন্তাভাবনা করে বা ক্ষতিকর চিন্তাভাবনা করে থাকে। সো অ্যান আইডল ব্রেন ইজ দি ডেভিলস ওয়ার্কশপ। অপশন বি হবে সঠিক উত্তর। Question number 2, she does not sing classical songs. She does not sing classical songs. সে গান করে না ক্লাসিক্যাল গানগুলোকে। চেঞ্জ দি ভয়েস, এখানে ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে। she সাবজেক্ট, does not sing এটা হলো ভার্ব পার্ট, ক্লাসিক্যাল সংস শাস্ত্রীয় সঙ্গীত এটা হচ্ছে অবজেক্ট। এখন অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে প্যাসিভ ভয়েসে, সো ক্লাসিক্যাল সংস। এবার দেখো ডাজ নট সিং অর্থাৎ এখানে বলতে পারো সিম্পল প্রেজেন্ট টেন্স রয়েছে। এখন এই ক্লাসিক্যাল সংস এর পরে সিম্পল প্রেজেন্ট টেন্সে বি ভার্বটা কি বসবে? আর বসবে, কারণ ক্লাসিক্যাল সংস আছে, প্লুরাল নাম্বার আছে সংস, তাই তারপরে আর প্লুরাল ভার্ব বসবে। সো ক্লাসিক্যাল সংস আর তারপরে নট আছে এবং তারপরে সিং ভার্বের থার্ড ফর্ম সিং, স্যাং, সাং বাই হার। সো ক্লাসিক্যাল সংস আর নট সাং বাই হার। অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চন নাম্বার 3, অ্যান্টোনিম অফ ফিউটাইল। ফিউটাইল কথাটার অ্যান্টোনিম বা বিপরীত শব্দ বলতে হবে। দেখো ফিউটাইল মানে হচ্ছে ব্যর্থ বা পয়েন্টলেস, ঠিক আছে। বলতে পারো যে এটার কোনো উদ্দেশ্য সফল হচ্ছে না, তখন তাকে ফিউটাইল বলা হচ্ছে। অপশন এতে বলছি আপরাইট, অপশন বি কস্টলি, অপশন সি এমিনেন্ট, অপশন ডি ওয়ার্দি। সঠিক উত্তর হবে অপশন ডি ওয়ার্দি। ফিউটাইল মানে যদি হয় কোনো মূল্য নেই বা কোনো উদ্দেশ্য নেই, পয়েন্টলেস, তাহলে ওয়ার্দি মানে যথাযথ বা যোগ্য। সো অপশন ডি হবে রাইট আনসার। ফিউটাইলের অ্যান্টোনিম হবে ওয়ার্দি। কোয়েশ্চন নাম্বার 4, ফাইন্ড দি এরর। দ্য স্টুডেন্টস রিফিউজড টু অ্যাকসেপ্ট রেসপন্সিবিলিটি ফর দেয়ার অ্যাক্টস। নো এরর। এরর ফাইন্ড করতে হবে। দেখো সেন্টেন্সে যেটা বলছে দ্য স্টুডেন্টস রিফিউজড, স্টুডেন্টরা রিফিউজ করেছিল টু অ্যাকসেপ্ট করতে, রেসপন্সিবিলিটি দায়িত্ব, ফর দেয়ার অ্যাক্টস তাদের কাজের জন্য, তাদের যে কাজ বা কৃতকর্ম তার যে দায়িত্ব সেটা তারা অ্যাকসেপ্ট করতে রাজি ছিল না। এখানে দেখো ভুল কোথাও নেই। এই যে ফর দেয়ার অ্যাক্টস, এখানে অ্যাক্টস কিন্তু নাউন। তোমাদের অনেকে মনে হতে পারে ফর দেয়ার অ্যাকশনস হলে হয়তো সেটা নাউন হতো, অ্যাক্টস ভার্ব না, এখানে অ্যাক্টস কিন্তু নাউন হিসাবেই কাজ করছে। সো এখানে কোথাও ভুল নেই। সঠিক উত্তর হবে অপশন ডি নো এরর। এই সেন্টেন্সে কোনো ভুল নেই। কোয়েশ্চন নাম্বার 5, ফাইন্ড দি এরর। আই হ্যাভ সোল্ড অল দি ফার্নিচার্স দ্যাট ওয়াজ ইউজলেস। এরর কারেকশন করতে বলা হয়েছে। দেখো এখানে যেটা বলা হচ্ছে আই হ্যাভ সোল্ড, আমি বিক্রি করে দিয়েছি, এখানে কোথাও ভুল নেই। অল দি ফার্নিচার্স, এই যে ফার্নিচার্স কথাটা বলা হলো, এই ফার্নিচার নাউনের সাথে এস বসে প্লুরাল করা হলো, সেটাই কিন্তু ভুল হচ্ছে। কারণ এই যে ফার্নিচার নাউন আছে, ইনফরমেশন, সিনারি, লাগেজ, তারপরে বলতে পারো মাশিনারি, পোয়েট্রি, এরা কিন্তু সবসময় সিঙ্গুলার থাকে, সিঙ্গুলার ইন ইউজ হয়। সেক্ষেত্রে ফার্নিচারের সাথে এস বসে এটাকে আমি প্লুরাল করতে পারি না, এটা ভুল হয়ে যাবে। এবং আমি বলবো তাই পার্ট বিতে ভুল আছে, তাই অপশন বি হবে সঠিক উত্তর। এবং যেহেতু ফার্নিচারটা সিঙ্গুলার হবে তাই জন্য এখানে দ্যাট ওয়াজ এটা একদম ঠিক আছে। সো অপশন বি হবে রাইট আনসার। আমরা ফার্নিচার, ইনফরমেশন, সিনারি, লাগেজ, মাশিনারি, পোয়েট্রি এই সমস্ত নাউনগুলোকে সিঙ্গুলার হিসাবে ইউজ করব। কোয়েশ্চেন নাম্বার 6, ফাইন্ড দি এরর। আর দেয়ার এনি নিউজ অ্যাবাউট আ ইন্টারভিউ হেল্ড লাস্ট মান্থ? নো এরর। দেখো এই সেন্টেন্সে তোমাকে এরর ফাইন্ড আউট করতে হবে। আর দেয়ার এনি নিউজ,
কোনো কি নিউজ আছে, খবর আছে অ্যাবাউট ইউর ইন্টারভিউ, তোমার ইন্টারভিউ সম্পর্কে, হেল্ড লাস্ট নাইট, যে ইন্টারভিউটা তুমি গত মাসে দিয়েছিলে। দেখো, আর দেয়ার এনি নিউজ অ্যাবাউট ইউর ইন্টারভিউ, এখানে ভুল যেটা সেটা হচ্ছে নিউজ। এই যে নিউজ কথাটা রয়েছে, এই নিউজ বা ফিজিক্স, ম্যাথমেটিক্স, ইকোনমিক্স, এগুলো কিন্তু দেখে মনে হচ্ছে প্লুরাল, কিন্তু আসলে এরা হচ্ছে সিঙ্গুলার ইন মিনিং। সো নিউজের পরে আমরা ইজ বসাবো, আর বসাবো না। নিউজের পরে আমরা ইজ বসাবো, আর বসাবো না। সো ইজ দের এনি নিউজ, এটা হবে সঠিক উত্তর। পার্ট এ তে ভুল আছে, অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 7, আ বার্নিং ক্যান্ডেল ওয়াজ এক্সটিংগুইশড, একটা জ্বলন্ত মোমবাতি নিভিয়ে দেওয়া হলো। দি আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ, এই যে বার্নিং শব্দটা, এটা কি ধরনের শব্দ? পার্টিসিপল, জিরান্ড, ইনফিনিটিভ, নাউন। দেখো, আ বার্নিং ক্যান্ডেল, প্রথম কথা খুব সহজভাবে যদি বোঝার চেষ্টা করবে, এখানে ক্যান্ডেলটা হচ্ছে নাউন, ক্যান্ডেলটা হচ্ছে নাউন, মোমবাতি, ক্যান্ডেলটাকে বোঝাচ্ছে বার্নিং। ক্যান্ডেলটা কিরকম? বার্নিং, জ্বলন্ত ক্যান্ডেল। অর্থাৎ নাউনের সম্পর্কে যেটা বলা হচ্ছে সেটা আমরা জানি অ্যাডজেক্টিভ হয়। নাউনের সম্পর্কে যাই বলা হোক না কেন সেটা কিন্তু অ্যাডজেক্টিভ হবে। তাহলে বার্নিংটা অ্যাডজেক্টিভ, কিন্তু অপশনে কোথাও অ্যাডজেক্টিভ নেই স্যার। না, অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভটা লুকিয়ে আছে। কোথায় আছে? এই পার্টিসিপলের মধ্যে অ্যাডজেক্টিভ আছে। অর্থাৎ ভার্বের সাথে আইএনজি বসিয়ে আমরা যখন সেই ভার্বটাকে আইএনজি যুক্ত করা অবস্থাতে অ্যাডজেক্টিভ কিংবা ভার্ব হিসাবে ব্যবহৃত করি, তখন তাকে আমরা পার্টিসিপল বলি। এখানে বার্নিং, এই যে বার্ন ভার্বের সাথে আইএনজি বসিয়ে এটাকে বার্নিং করা হয়েছে, প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ব্যবহৃত করা হচ্ছে, এবং এটা কিন্তু অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। সো অপশন এ হবে সঠিক উত্তর। বার্নিং এটা হচ্ছে পার্টিসিপল। জিরান্ডের ক্ষেত্রেও আমরা কিন্তু ভার্বের সাথে আইএনজি বসাই, সেক্ষেত্রে জিরানটা নাউনের মতো কাজ করে, সেক্ষেত্রে জিরানটা নাউনের মতো কাজ করে। পার্টিসিপলটা যখন ভার্বের সাথে আইএনজি বসার পরে অ্যাডজেক্টিভ কিংবা ভার্ব হিসেবে কাজ করে, জিরানটা কিন্তু নাউন হিসাবে কাজ করে। সুতরাং জিরান এখানে সঠিক উত্তর হবে না। এবং ইনফিনিটিভ বলতে আমরা বোঝাই টু থাকবে এবং তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, এটা হচ্ছে ইনফিনিটিভ, সুতরাং এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশনে পার্টিসিপল। Question number 8, dash if you run fast you will not get the train. যদি তুমি জোরে দৌড়ো, প্রচন্ড জোরে দৌড়ো, তীব্র গতিতে দৌড়ো, you will not get the train, তুমি ট্রেনটা পাবে না। অপশন এ however, অপশন বি even, অপশন সি although, অপশন ডি even though। however যাই হোক, although যদিও, even though even। দেখো, এখানে যেটা বলা হচ্ছে যে যদি তুমি জোরে দৌড়ো ইউ উইল নট গেট দ্য ট্রেন, তুমি ট্রেনটা পাবে না। অর্থাৎ বিপরীতধর্মী কথা বলা হচ্ছে। ইউজুয়ালি জোরে দৌড়লে ট্রেনটা পাওয়া উচিত, কিন্তু এখানে বলছে জোরে দৌড়লেও ট্রেনটা পাবে না, অর্থাৎ যদিও তুমি জোরে দৌড়ো ট্রেনটা তুমি পাবে না। সো সেক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন বি, ইভেন ইফ ইউ রান ফাস্ট। ইভেন ইফ ইউ রান ফাস্ট, যদিও তুমি জোরে দৌড়বে তুমি কিন্তু ট্রেনটা পাবে না। সো অপশন বি হবে রাইট আনসার। Next question, by the time she comes he dash the work. By the time she comes, যে সময় সে আসবে, he dash the work, সে কাজটা কি করবে? অপশন এ will complete, অপশন বি will have completed, অপশন সি have completed, অপশন ডি is completing। দেখো, যে সময় সে আসবে তার মধ্যে তার কাজটা কমপ্লিট করা হয়ে যাবে, তার কাজটা কমপ্লিট করা হয়ে থাকবে। এক্ষেত্রে আমরা কিন্তু ফিউচার টেন্সে আমরা পারফেক্ট টেন্সের কথা বলছি, ফিউচার পারফেক্টের কথা বলছি। আমরা কিন্তু এখানে যেটা বলছে ফিউচার টেন্স, সিম্পল ফিউচার টেন্স বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এগুলোর কথা কিন্তু বলছি না। আমরা বলছি যে যে সময়ের মধ্যে সে আসবে তার মধ্যে তুমি কাজটা কমপ্লিট করে ফেলবে, করে রাখবে, সো করা হয়ে যাবে। সো অপশন বি হবে সঠিক উত্তর, উইল হ্যাভ কমপ্লিটেড, হি উইল হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক। বাই দ্য টাইম শি কামস, দেখো নির্দিষ্ট সময়ের কথা বলা হচ্ছে, যে সময় সে আসবে তার মধ্যে তার কাজটা কমপ্লিট করা হয়ে গিয়ে থাকবে। সো হি উইল হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক, সে কাজটা করে ফেলবে, কমপ্লিট করে ফেলবে। সেক্ষেত্রে আমরা ফিউচার পারফেক্ট টেন্স বসাবো এবং হি উইল হ্যাভ কমপ্লিটেড, অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 10, ইট ইজ বিং রিভিউড বাই আস। ইট ইজ বিং রিভিউড বাই আস, চেঞ্জ দি ভয়েস। দেখো, এখানে ইট বলছে, তারপরে বি ভার্ব আছে, তারপরে বিং আছে, তারপরে ভার্বের থার্ড ফর্ম আছে। ডেফিনেটলি এটা প্যাসিভ ভয়েসে রয়েছে এবং প্যাসিভ ভয়েসটা কোন টেন্সে?
প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স রয়েছে, ইজ আছে, বিইং আছে, তারপর ভার্বের থার্ড ফর্ম আছে, সো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। তাহলে অ্যাক্টিভ ভয়েসটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে। অপশন এতে বলছে উই আর রিভিউইং ইট, অপশন বি ইট উইল বি রিভিউড বাই আস, অপশন সি উই ক্যান রিভিউ ইট, অপশন ডি উই হ্যাভ টু রিভিউ ইট। এখানে মাত্র অপশন এতে দেখতে পাচ্ছি কন্টিনিউয়াস টেন্স রয়েছে, উই আর রিভিউইং ইট। এখানে বাই আস ছিল, আসটা যদি অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্টের ঘরে বসবে তাহলে সেটা উই হয়ে যাবে। যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বললাম, তাই এর পরে আর বি ভার্ব বসবে, তারপরে রিভিউ ভার্বের সাথে আইএনজি বসানো হবে, রিভিউইং, তারপরে এই ইট যেটা ছিল সাবজেক্টে সেটা অবজেক্টের ঘরে বসবে। সো উই আর রিভিউইং ইট, অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 10, চুজ কারেক্টলি স্পেলড ওয়ার্ড। অপশন এ বি সি ডিতে চারটে শব্দ আছে, একই শব্দ চারটে বানান, প্রক্সিমেট। প্রক্সিমেট বানানটা যেটা সঠিক আছে সেটা হচ্ছে অপশন সি। প্রক্সিমেট যেটা সঠিক সেটা হচ্ছে অপশন সি, PROXIMATE, প্রক্সিমেট, PROXIMATE, প্রক্সিমেট, অপশন সি তে সঠিক বানানটা রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 11, চুজ কারেক্টলি স্পেলড ওয়ার্ড। ক্যাটাগরি চারটে বানান আছে, তোমাকে বলতে হবে কোন বানানটা সঠিক। দেখো ক্যাটাগরি খুব সহজ বানান, ক্যাটাগরি CATEGORY, অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 12, চুজ দি কারেক্ট সাফিক্স স্কলার। স্কলারের পরে তোমাকে সাফিক্স বসাতে হবে, নতুন শব্দ তৈরি করতে হবে। অপশন এতে বলছে ER, অপশন বি TY, অপশন সি HWD হুড, অপশন ডি SHIP শিপ। সঠিক উত্তর হবে অপশন ডি স্কলারশিপ। স্কলারশিপ হচ্ছে সঠিক উত্তর হবে, অপশন ডি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 13, উই ক্যানট ডিসপেন্স ড্যাশ দ্য ইউজ অফ ফ্যান ইন সামার। উই ক্যানট ডিসপেন্স ড্যাশ দ্য ইউজ অফ ফ্যান ইন সামার। গরমকালে আমরা ফ্যানের ব্যবহারটা না করে থাকতে পারবো না। সো উই ক্যানট ডিসপেন্স ড্যাশ, ডিসপেন্সের পরে কোন প্রিপোজিশন বসানো হবে? উইথ, অফ, ফর, বাই। সঠিক উত্তর হবে অপশন এ ডিসপেন্স উইথ। ডিসপেন্স উইথ মানে হচ্ছে যখন তুমি কোনো কিছু না করে থাকতে পারবে না, ঠিক আছে, তুমি কোনো কিছু রিমুভ করতে পারবে না। সো উই ক্যানট ডিসপেন্স উইথ দ্য ইউজ অফ ফ্যান ইন সামার। গরমকালে ফ্যানের ব্যবহার না করে আমরা থাকতে পারবো না। সো অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 14, হি ইজ পয়েন্টিং ড্যাশ হিজ মিস্টেক্স। সে তার ভুলগুলোর দিকে কি করছে? দোষারোপ করছে। এখানে দেখো পয়েন্ট আউট, পয়েন্ট অ্যাট, পয়েন্ট টু, পয়েন্ট ফর। দেখো পয়েন্ট আউট করা মানে হচ্ছে রিভিল করা, ঠিক আছে, সে তার ভুলগুলোকে রিভিল করছে সবার সামনে। অপশন বিতে বলছে অ্যাট বলতে তুমি ব্লেম করার কথা বলা হচ্ছে, দোষারোপ করার কথা বলা হচ্ছে। অপশন সিতে বলছে টু মানে তুমি ভুলগুলো রেফার করছো, ভুলগুলো সম্বন্ধে বলছো। অপশন ডি ফর। দেখো কেউ যদি কারোর ভুলগুলো, মিস্টেকগুলো সম্পর্কে দেখানোর চেষ্টা করে তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় এই এটা বোঝানোটা বেশি ইম্পর্টেন্ট হবে, অ্যাপ্রোপ্রিয়েট হবে, যে হি ইজ পয়েন্টিং অ্যাট হিজ মিস্টেক্স, সে তার ভুলগুলোকে ব্লেম করছে। এখানে কিন্তু ভুলগুলোকে রিভিল করা, সবার সামনে নিয়ে আসা, এটার থেকেও আমার মনে হচ্ছে বেশি অ্যাপ্রোপ্রিয়েট পয়েন্টিং অ্যাট হবে, যেহেতু এখানে মিস্টেক্সের কথা বলছে, তার ভুলের কথা বলছে, তাই এখানে ব্লেমের কথা আসবে, দোষারোপের কথাটা আসবে। সো হি ইজ পয়েন্টিং অ্যাট হিজ মিস্টেক্স, অপশন বি বেশি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে। কোয়েশ্চেন নাম্বার 15, এক্স্যাক্ট মিনিং অফ র্যাডিক্যাল। র্যাডিক্যাল শব্দটার সিনোনিম তোমাকে লিখতে হবে। অপশন এ ট্রিভিয়াল, অপশন বি অ্যাবসলিউট, অপশন সি মাইনর, অপশন ডি মডারেট। দেখো র্যাডিক্যাল মানে হচ্ছে যখন বোঝায় যে কোনো কিছু রিলেটিং টু এফেক্টিং দি ফান্ডামেন্টাল নেচার অফ সামথিং, ঠিক আছে, কোনো কিছুকে ভেতর থেকে চেঞ্জ করা, ঠিক আছে, কোনো কিছুকে পুরো আগা পাঁচতলা চেঞ্জ করা হচ্ছে, টোটালি চেঞ্জ করা হচ্ছে বা এন্টায়ারলি চেঞ্জ করা হচ্ছে। সো অপশন বি হবে সঠিক উত্তর, অ্যাবসলিউট। মানে অ্যাবসলিউট মানে হচ্ছে পুরোপুরিভাবে, অ্যাবসলিউট পুরোপুরি। সো র্যাডিক্যালের সিনোনিম হবে অপশন বি অ্যাবসলিউট। Question number 16, complete the proverb, the dash should stick to his last. এখানে এই প্রভাবটাতে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করতে হবে, কবলার, জেনারেল, ক্যাপ্টেন, হান্টার। সঠিক উত্তর হবে অপশন এ কবলার। দ্য কবলার শুড স্টিক টু হিজ লাস্ট। এখানে এই যে প্রভাবটা রয়েছে ইংরেজিতে, দ্য কবলার শুড স্টিক টু হিজ লাস্ট, এই কবলার, এই প্রভাবটার মানে হচ্ছে যার কাজ তার সাজে, অর্থাৎ কবলার তার নিজের যে কাজ সেটাতেই তাকে টিকে থাকতে হবে, যার কাজ তার সাজে। অপশন এ হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 17, আ কক অ্যান্ড বুল স্টোরি। কক অ্যান্ড বুল স্টোরি এই ইডিয়ামটার অর্থ কি? অপশন এ অ্যান ইম্পর্টেন্ট স্টোরি, অ্যান ইমাজিনারি স্টোরি, আ লং স্টোরি আর শর্ট স্টোরি।
দেখো কক অ্যান্ড বুল স্টোরি মানে যাকে বাংলায় বলা হয় আষাঢ়ে গল্প। সো এটা হচ্ছে একটা ইমাজিনারি স্টোরি, কাল্পনিক গল্প। অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 18, দ্য বয়েজ ওয়েন্ট ইনসাইড ড্যাশ রুম। ছেলেরা ঘরের ভেতরে গেল, এখানে কি বসবে রুমের আগে? অফ দ্য রুম, দ্য রুম, টু দ্য রুম, অফ রুম। দ্য বয়েজ ওয়েন্ট ইনসাইড দ্য রুম, ইনসাইড দ্য রুম। অপশন বি হবে সঠিক উত্তর, দ্য বয়েজ ওয়েন্ট ইনসাইড দ্য রুম। কোয়েশ্চেন নাম্বার 19, হি ড্যাশ ইজ লিভিং বাই হার্ড ওয়ার্ক। সে কঠিন পরিশ্রমের মাধ্যমে তার জীবিকা নির্বাহ করে। হি আর্নস হিজ লিভিং, হি উইন্স হিজ লিভিং, হি ক্রিয়েটস হিজ লিভিং, হি এবলস হিজ লিভিং। সঠিক উত্তর হবে অপশন এ, আর্নস। হি আর্নস হিজ লিভিং মানে রোজগার করা বোঝায়। এখানে উইন্স মানে কি, মানে জিতে গেছে, সে জিতেছে তার লিভিংটাকে, তার রোজগারটা সে জিততে পেরেছে, এটা সঠিক উত্তর হবে না। সে ক্রিয়েট করেছে, তার রোজগার ক্রিয়েট করেছে, এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন এ, হি আর্নস হিজ লিভিং, অর্থাৎ সে তার জীবিকা নির্বাহ করে, রোজগার করে বাই হার্ড ওয়ার্ক, কঠিন পরিশ্রমের দ্বারা। কোয়েশ্চেন নাম্বার 20, হি সেড টু হিজ ফাদার, শ্যাল আই গো টু মার্কেট নাও। সে তার বাবাকে বলল, আমি কি মার্কেট যাব এখন? এখানে দেখো অপশন এতে বলছে হি আস্কড হিজ ফাদার ইফ হি শুড গো টু মার্কেট দেন। অপশন বি হি আস্কড, সরি এখানে আস্কড হবে, হি আস্কড হিজ ফাদার ইফ হি শ্যাল গো টু মার্কেট নাও। অপশন সি হি আস্কড হিজ ফাদার ইফ হি উড গো টু মার্কেট নাও। অপশন ডি হি আস্কড হিজ ফাদার ইফ হি উইল গো টু মার্কেট দেন। এখানে উইল হবে না, কারণ এটা প্রেজেন্ট টেন্স বোঝাচ্ছে, এখানে প্রেজেন্ট টেন্স হবে না। এখানে শ্যাল, এটাও হবে না। দেখো অপশন এতে বলছে শুড গো টু মার্কেট, অপশন সিতে বলছে উড গো টু মার্কেট। তোমাদের অনেকের মনে হতে পারে শ্যালের পাস্ট ফর্ম কিন্তু উড হবে, উইল কিংবা শ্যালের পাস্ট ফর্ম উড হবে, তাহলে এটা উড হওয়া উচিত, কিন্তু সেক্ষেত্রে দেখো দুটো ভুল আছে এখানে। একটা হচ্ছে নাও, নাওটাকে দেন করা উচিত ছিল, এটা একটা ভুল। আর একটা হচ্ছে এখানে কিন্তু যে কথাটা বলা হচ্ছে, বাবাকে বলছে আমি কি এখন মার্কেটে যাব, অর্থাৎ আমার কি এখন মার্কেটে যাওয়া উচিত, এই সেন্সে কিন্তু বোঝানো হচ্ছে। শ্যালের পাস্ট ফর্ম কখনোই শুড হবে না, কিন্তু এখানে দেখো উড লিখলে ভুল হয়ে যাবে সেন্টেন্সটা, তাই সঠিক উত্তর হবে অপশন এ। এখানে কিন্তু উচিত অর্থে বোঝাচ্ছে যে আমার কি বাজারে এখন যাওয়া উচিত। সো হি আস্কড হিজ ফাদার ইফ হি শুড গো টু মার্কেট দেন। অপশন এ হবে সঠিক উত্তর। এখানে শ্যালের পাস্ট টেন্স কিন্তু শুড নয়, বাট এই সেন্টেন্সটার যে সেন্স রয়েছে সেটা হচ্ছে শুড, যে সে তার বাবাকে জিজ্ঞেস করলো আমার কি তখন বাজারে যাওয়া উচিত। সো হি শুড গো টু মার্কেট দেন। অপশন এ হবে রাইট আনসার। Question number 21, seeing something which is not actually present. তুমি এমন কিছু যেটা দেখছো অ্যাকচুয়ালি কিন্তু সেটা সেখানে উপস্থিত নেই, অর্থাৎ এমন কিছু তুমি দেখলে বা দেখছো যেটা সেই সময় তোমার সামনে উপস্থিত নেই বা বাস্তবে যেটা সেখানে উপস্থিত নয়, তাকে কি বলে? অপশন এ ইমাজিনেশন, অপশন বি প্রিজাম্পশন, অপশন সি হ্যালুসিনেশন, অপশন ডি সাপোজিশন। দেখো ইমাজিনেশন মানে কল্পনা, সঠিক উত্তর হবে না। প্রিজাম্পশন, প্রিজাম্পশন মানে যে সামথিং দ্যাট ইজ থট টু বি ট্রু, মানে তুমি অনুমান করছো এটা সত্যি হলেও হতে পারে, ঠিক আছে, প্রিজাম্পশন বলা হচ্ছে, অনুমান করা বোঝানো হচ্ছে, এটাও সঠিক উত্তর হবে না। সাপোজিশন, সাপোজিশন মানে হচ্ছে আমরা একটা আইডিয়া যেটা তোমার মনে হচ্ছে সঠিক বলে সেটা আসলে সঠিক নাও হতে পারে, এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন সি হ্যালুসিনেশন। হ্যালুসিনেশন মানে হচ্ছে ভ্রম, ঠিক আছে, তোমার চোখের সামনে মনে হচ্ছে তুমি কিছু একটা দেখলে, বাট আসলে তেমন কিছু তোমার চোখের সামনে নেই, তখন হ্যালুসিনেশন বলা হয়, ভ্রম করা বলা হয়। অপশন সি হবে রাইট আনসার। Question number 22, choose the correct expression. Option A, what does you do? Option B, he loves eating an ice cream. Option C, the child has been crying since 2 hours. Option D, he is as dull as a donkey. দেখো অপশন এতে বলছে হোয়াট ডাজ ইউ ডু, যখন তুমি ইউ বলছো সাবজেক্ট তখন কিন্তু তারপরে ডাজ হয় না, তারপরে ডু হয়। হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো, তারপরে কিন্তু ডাজ হয় না, ইউ এর পরে ডাজ হয় না, ইউ এর পরে ডু হয়। সো অপশন এটা ভুল হবে। অপশন বিতে বলছে হি লাভস ইটিং অ্যান আইসক্রিম, দেখো সে আইসক্রিম খেতে ভালোবাসে, এখানে কিন্তু বলা হয় না সে একটা আইসক্রিম খেতে ভালোবাসে, না, যখন তুমি জেনারেল সেন্সে কথাটা বলছো হি লাভস ইটিং আইসক্রিম, সেখানে অ্যান বা এ বা দ্য এই আর্টিকেলগুলো কিন্তু বসবে না। সো অপশন বিটাও ভুল হচ্ছে। অপশন সিতে বলছে দ্য চাইল্ড হ্যাজ বিন ক্রাইং সিন্স 2 hours, বাচ্চারা 2 ঘন্টা ধরে কেঁদে চলেছে। এই যে 2 ঘন্টা ধরে কেঁদে চলেছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এবং 2 ঘন্টা ধরে যখন ডিউরেশন বোঝাচ্ছে তখন কিন্তু সিন্স হবে না, তখন ফর হবে, ফর 2 hours। যদি বলতো যে কোনো একটা নির্দিষ্ট পয়েন্ট অফ টাইম থেকে কেঁদে চলেছে, সকাল 6টা থেকে কেঁদে চলেছে বা কাল রাত থেকে কেঁদে চলেছে, তখন সিন্স হতো, কিন্তু লাস্ট 2 ঘন্টা ধরে কোনো কাজ চলছে, একটা টাইম পিরিয়ড
তখন কিন্তু ফর বলা হবে। সিন্স এবং ফরের এই ব্যবহারটা খুব ট্রিকি, খুব ভালো করে মনে রাখবে। যখন কোনো নির্দিষ্ট সময় থেকে কোনো কাজ করা হয় তখন আমরা সিন্স বলি, আর যখন নির্দিষ্ট সময় ধরে কাজ করা হয়, নির্দিষ্ট সময় একটা পিরিয়ড, তখন ফর বলা হয়। তাহলে এখানে অপশন এ বি সি তিনটে সেন্টেন্সে ভুল আছে। অপশন ডিতে বলছে হি ইজ অ্যাজ ডাল অ্যাজ এ ডঙ্কি, সেটা একটা ডঙ্কির মতো কিন্তু এতটাই তার মাথা মোটা, এতটাই সে গাধা। সো অপশন ডি হবে সঠিক উত্তর। এখানে পজিটিভ ডিগ্রি বসানো হচ্ছে অ্যাজ ডাল অ্যাজ এ ডঙ্কি, একদম সঠিক আছে সেন্টেন্সটা। অপশন ডি হবে রাইট আনসার। Question number 23, choose suitable prefix. Displease, displease, antiplease, misplease. সঠিক উত্তর হবে অপশন বি, ডিসপ্লিজ। প্লিজের আগে ডিস বসালে সেটা বিপরীত শব্দ হয়ে যায়, অসন্তুষ্ট বোঝানো হয়। অপশন বি হবে রাইট আনসার। Question number 24, choose the correct proverb. Option A, spare the rod, spoil the child. Option B, spare the rod, spoil the child. Option C, spoil the child, spare the rod. Option D, spare the child, spoil the rod. সঠিক উত্তর হবে অপশন বি, স্পেয়ার দি রড, স্পয়েল দি চাইল্ড। যবে থেকে শাসন উঠে গেছে তবে থেকে বাচ্চা নষ্ট হতে শুরু করেছে, অর্থাৎ শাসন না থাকলে বাচ্চাকে তুমি সঠিকভাবে মানুষ করতে পারবে না, বাচ্চাটাও বিগড়ে যাবে। সো স্পেয়ার দি রড, যবে থেকে তুমি লাঠিটাকে সরিয়ে দিয়েছো, স্পয়েল দি চাইল্ড, বাচ্চাটা নষ্ট হতে শুরু করেছে, বাচ্চাটা বিগড়ে যেতে শুরু করেছে। অপশন বি হবে রাইট আনসার। এবং লাস্ট প্রশ্ন, চুজ দি রাইট সিকোয়েন্স। পিকিউআরএস সঠিকভাবে সাজিয়ে একটা মিনিংফুল সেন্টেন্স লিখতে হবে। পিতে বলছে বায়োডাইভার্সিটি অ্যান্ড চেঞ্জ ইন ক্লাইম্যাটিক প্যাটার্ন দাস। কিউতে বলছে ম্যান থ্রু হিজ টুলস আর লিডিং টু এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন। এস হ্যাজ কজড ডিপ্লিশন অফ। ডিপ্লিশন অফ মানে ক্ষতি করছে, ঠিক আছে, অনুপ্রবেশ করছে। কিসে অনুপ্রবেশ করছে? ডিপ্লিশন অফ বায়োডাইভার্সিটি, আমাদের যে বায়োডাইভার্সিটি রয়েছে তার কিন্তু ক্ষতি হচ্ছে। অ্যান্ড চেঞ্জ ইন ক্লাইমেটিক প্যাটার্ন, এবং ক্লাইমেটিক প্যাটার্নে চেঞ্জ হওয়ার ফলে কি হচ্ছে? দাস কি হচ্ছে তার ফলে? লিডিং টু এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন, পরিবেশের যে ক্ষতি অবনমন হচ্ছে সেটা কিন্তু হচ্ছে, পরিবেশের এখানে অবনতি ঘটছে। তাহলে তারপরে আমি আর বসাবো। সো অপশন সি হবে সঠিক উত্তর। ম্যান থ্রু হিজ টুলস হ্যাজ কজড ডিপ্লিশন অফ বায়োডাইভার্সিটি অ্যান্ড চেঞ্জ ইন ক্লাইমেটিক প্যাটার্ন দাস লিডিং টু এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন। অপশন সি হবে সঠিক উত্তর। আই হোপ আজকের লেসন তোমরা এনজয় করেছো, প্রত্যেকটা প্রশ্ন তাদের এক্সপ্লেনেশন বুঝতে পেরেছো। তোমাদের বুঝতে কোথাও কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে। তোমাদের স্কোরও শেয়ার করবে কমেন্টে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।